আগামীকাল কিন্তু হতে চলেছে মিনি ডার্বি, মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। আর এই ম্যাচের শুরুর আগেই কিন্তু ভূমিকম্প। আজকে কিন্তু দুপুর ওই 1:20-25 নাগাদ ভূমিকম্প হলো। কেন হলো সেটা জানতে চাইলে শিখো অ্যাপ ডাউনলোড করো। আর কি বলবো, মানে জাস্ট হাসানোর জন্য কথাটা বললাম। আরে যেটাই দেখি অ্যাড দেখে সবেতেই দেখি বলে শিখো অ্যাপ ডাউনলোড করো, সেই কারণে বললাম। যাই হোক, ভিডিও শুরুতে এটা বললাম, সেটা নিয়ে কিছু সিরিয়াস নেওয়ার নেই, একটু হাসানোর জন্যই বললাম। আসল কথা হলো এই ম্যাচে মোহনবাগান দলের স্ট্র্যাটেজি কেমন হতে পারে। দেখো, সেরজিও লোবেরা তো স্ট্র্যাটেজি একটা বানিয়েই রেখেছেন, কিন্তু আমরা বাইরে থেকে আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি সেইটা নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, এবং ভিডিও শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়েছো। তো দেখো, কথা হলো গত যে দুটো ম্যাচ মোহনবাগান দল খেলেছে সেই দুটো ম্যাচ ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। পাসিং ফুটবল, শট, পাসিং অ্যাকুরেসি সব ভালো, কিন্তু তুলনামূলক গোল কম হয়েছে। আর ওই দুটো ম্যাচের মানে দুটো প্রতিপক্ষ যা ছিল তাদের তুলনায় কিন্তু মোহামেডান স্পোর্টিং একটু দুর্বল প্রতিপক্ষ। যদিও ডার্বি বা মিনি ডার্বিতে কেউই দুর্বল বা কেউই শক্তিশালী নয়, সবাই সমানভাবে এগিয়ে থাকে, কিন্তু খাতায় কলমে দেখতে গেলে মোহনবাগানের থেকে মোহামেডান স্পোর্টিং অনেকটাই দুর্বল এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই ম্যাচটায় সবার আগে উচিত কোচ সেরজিও লোবেরার বা প্লেয়ারদের অনেকটা গোল ব্যবধান বাড়িয়ে নেওয়া। এই মুহূর্তে এফসি গোয়া কিন্তু 1 নম্বর পজিশনে রয়েছে, 3টে ম্যাচ খেলে 7 পয়েন্ট সংগ্রহ করেছে, 2টো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, এবং তার ঠিক পেছনেই আছে ইস্ট বেঙ্গল, যে 2টো ম্যাচে 2টোই জিতেছে। আবার আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে, সেদিকে তো অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে। ইস্ট বেঙ্গল আর জামশেদপুর এফসির, তারা দুজনেই দুটো দুটো করে ম্যাচ জিতেছে, তবে জামশেদপুর এফসির যে গোল পার্থক্য থাকে সেটা একটু কম, সেই কারণে জামশেদপুর এফসি আছে 4 নম্বরে আর মোহনবাগান আছে 3 নম্বরে। তো এই দিক থেকে দেখতে গেলে যারা মোহনবাগান সমর্থক আছে তারা সবাই কিন্তু এই ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসির ম্যাচটার দিকে লক্ষ্য রাখবে, যেখানে চাইবে যে দুটো টিমেরই পয়েন্ট লস হোক, বেশিরভাগ চাইবে ড্র হোক, কেউ জিতুক এটা চাইবে না। যারা মোহনবাগান সমর্থক আছে তারা বলো কথাটা ঠিক বললাম কি ভুল বললাম। তো যাই হোক, এই ম্যাচে সবার আগে উচিত মোহনবাগান দলের গোল পার্থক্যটা বাড়িয়ে নেওয়া, 4-5টা গোল করে রাখা, যাতে পরবর্তীতে অসুবিধা না হয়। অসুবিধা হতেই পারে, কোনো ম্যাচে যদি গোল ডিফারেন্স একটু কম হয় তখন এইটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর এই ম্যাচ সম্পর্কে বা এই ম্যাচ শুরুর আগে কোচ সেরজিও লোবেরা কিন্তু দারুণ একটা উপমা দিয়েছেন, উপমা না ব্যাখ্যা করেছেন বলা যেতে পারে, যেখানে অবশ্যই কথা বলেছেন আপুইয়া এবং অনিরুদ্ধ থাপাকে নিয়ে। দেখো, আমরা মানে এই সিজনের শুরুতে বা তার আগের সিজন থেকে একটা বিষয় নিয়ে খুব বেশি পরিমাণে চর্চা করেছি, যেটা হলো মোহনবাগান দলের কোনো বিদেশি সিডিএম নেই। সেই বিষয়টা নিয়ে অবশ্যই দরকার ছিল, সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু বেশ ভালো রকম চর্চা করেছি, কারণ প্রত্যেকটা দলে একজন করে বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আছে, একমাত্র মোহনবাগান ছাড়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন মলিনার পরে সেরজিও লোবেরা কোচ হলেন, তিনিও বলেছিলেন যে আমার একজন বিদেশি সিডিএম লাগবে। তো সেই বিষয়টা ধীরে ধীরে চাপা পড়ে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমার কাছে আপুইয়া, অনিরুদ্ধ থাপার মতো একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার থাকতে আমার অন্য কোনো বিদেশি মিডফিল্ডারের দরকারই নেই। যখন আমাদের দেশীয় প্লেয়ার এত ভালো খেলছে, দেশীয় ডিফেন্সিভ মিডফিল্ডার এত ভালো খেলছে, তখন কিন্তু আমার বিদেশি কারোর দরকার নেই। এতে আমার ভালো হয়েছে, আমি আপফ্রন্টে বিদেশির পরিমাণ বাড়াতে পারছি। রবসন রবিনো, দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেন, এই তিনজনকে একসঙ্গে খেলাতে পারছি। যদি কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার থাকতো তাহলে কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে ড্রপ হতে হতো। সবথেকে বেশি ড্রপ হওয়ার চান্স ছিল রবসন রবিনোর। তো বেশ ভালো রকম ভরসা, বেশ ভালো রকম প্রশংসা করেছে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার এই সেরজিও লোবেরা। তো যে দুটো ম্যাচ খেলা হয়েছে সেই দুটো ম্যাচের নিরিখে যদি আমি বিচার করি, দুটো ম্যাচেই আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা ভালো খেলেছে। একটা ম্যাচে অনিরুদ্ধ থাপা অ্যাসিস্ট করেছে, আর একটা ম্যাচে আপুইয়া অ্যাসিস্টের আগের বলটা বাড়িয়েছে। ফার্স্ট ম্যাচে যেটা জেমি ম্যাকলারেন গোল করেছিল, ভালো করে দেখবে, সেই ম্যাচে আপুইয়া একটা এমন বল রাখে দিমিত্রি পেত্রাতোসের জন্য, যেটা কেউ ভাবেনি। সেটা ভেবেছিল হয়তো একটু সাইড দিয়ে যাবে, কিন্তু অন্য সাইড দিয়ে গেল, আর এবং সেখান থেকে দিমিত্রি পেত্রাতোস বলটা রাখে জেমি ম্যাকলারেনের জন্য, জেমি ম্যাকলারেন গোল করে। তো আপুইয়াও যত ভালো খেলছে, অনিরুদ্ধ থাপাও তত ভালো খেলছে। তো যে কথাটা সেরজিও লোবেরা বলেছেন খুব একটা খারাপ কিছু বলেননি। আর এই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন নিয়ে যদি কথা বলি, তেমন কিছু পরিবর্তন হবে বলে তো আমার মনে হয় না। সেম প্লেইং ইলেভেন থাকবে, সেমভাবেই অ্যাটাক করবে, এবং গোল পার্থক্য অবশ্যই বাড়িয়ে নিতে চাইবেন কোচ সেরজিও লোবেরা। এটা আমার মতামত, আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েছো। তো
তো এই ভিডিওতে ছোট করে এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।